আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেলটেক মাস্টার। যারা আসলে ছোটোখাটো বিজনেস করেন বা মোটামুটি বড় টাইপের বা সুপার শপ টাইপের আপনারা হচ্ছে বিজনেস করেন, এছাড়া অনলাইন বিজনেস করেন, তাদের জন্য আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব একটা পজ থার্মাল প্রিন্টার, যেটা আসলে পোর্টেবল। কারণ হচ্ছে যে এর মধ্যে কিন্তু ইনবিল ব্যাটারি আছে। অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে না আছে, কত টাকা প্রাইস, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর মুন আইটি সলিউশন BM5E ব্লুটুথ পজ থার্মাল প্রিন্টারকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3800, 1 ইয়ার ওয়ারেন্টি সহ। এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার এবং অ্যাড্রেস আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও মুন আইটি সলিউশনে পাবেন বিভিন্ন টাইপের থার্মাল প্রিন্টার সহ বিভিন্ন টাইপের প্রিন্টার। সো ভিডিও ডিসক্রিপশন চেক করবেন তাদের আপডেট ইনফরমেশনের জন্য। এই হচ্ছে BM58E ব্লুটুথ আপনার হচ্ছে পজ থার্মাল প্রিন্টার, যেটা আসলে আমরা যারা আসলে ছোটোখাটো শপ মানে আপনার হচ্ছে আছে বা অনলাইন শপ আপনার আছে, এছাড়াও হচ্ছিল আপনি দেখা গেছে যে ছোটো শপ আপনি করলেন, সেখানের মধ্যে বিদ্যুৎ বিল টিল দেন, সেখানের ক্ষেত্রেও কিন্তু এই পজ মিটার মানে প্রিন্টার ইউজ করা যায়। এছাড়া হচ্ছিল আরও বিভিন্ন পারপাসে ইউজ করা যায়। সো প্রথমে পেয়ে যাচ্ছে হচ্ছে ইউজার ম্যানুয়াল। আপনি কষ্ট করে পুরো ইউজার ম্যানুয়ালটা পড়ে নিলে আপনি কিন্তু আসলে এটাকে সুন্দরভাবে অপারেট করতে পারবেন। এবং মজার কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার আসলে যেহেতু এটা ব্যাটারি সাপোর্টেড, মানে আপনার হচ্ছিল 2000 mAh ব্যাটারি, সো সেই ক্ষেত্রে কিন্তু বারবার হচ্ছে কারেন্টে লাগায় রাখতে হবে না আর কি। সো সাথে পাচ্ছি হচ্ছে আপনার মাইক্রো ইউএসবি কেবল, মোটামুটি লেন্থ ভালো। এছাড়া পাচ্ছেন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড চার্জার, যেটা হচ্ছে 5 ভোল্ট 1 amp, দেখে মোটামুটি ভালো মনে হয়েছে। এবং যেহেতু স্ট্যান্ডার্ড চার্জার, সহ আপনি যে কোনো চার্জার দিয়েও চাইলে আপনি আসলে এটাকে চার্জ করতে পারবেন। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পজ প্রিন্টারটা, যেটা ব্লুটুথের মাধ্যমে চলে। এবং এখানের মধ্যে তাদের যে টেস্টিং যে লেখাগুলো সেগুলো কিন্তু আপনি আসলে দেখতে পাচ্ছেন। যদিও আমাদের আলোটা একটু বেশি দিতে হচ্ছে রেকর্ডিংয়ের জন্য, দ্যাটস হচ্ছে বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, যার মডেল নাম্বার অলরেডি বললাম। এবং এর মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে 2000 mAh ব্যাটারি। নর্মালি বাজারে যে প্রিন্টারগুলো পাওয়া যায় এই ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল আপনার ব্যাটারি দেয়, যেগুলো ব্যাটারি ব্যাকআপ কম হয়। বাট এটার ক্ষেত্রে আপনার হচ্ছিল তারা ইস্যুর করছে যে এটার ব্যাটারিটা তুলনামূলকভাবে বেটার সার্ভিস দেয়। এবং বিল কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, মানে প্রাইস পয়েন্ট এবং হচ্ছিল বাজারের যে আদার্স যে আপনার হচ্ছিল থার্মাল প্রিন্টার পাওয়া যায় সেই তুলনায় আমার কাছে যেটা মনে হয়েছে যে বিল কোয়ালিটি অনেকটা সলিড, যদিও প্লাস্টিকই বিল্ড, তারপরেও আপনার হচ্ছে সলিড বলা যায়। এছাড়া হচ্ছে ব্যাটারিটা আসলে অনেকটুকু আপনার হচ্ছে সাপোর্ট দিবে আপনাকে আর কি। সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়া দেখা গেছে যে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পজ মানে প্রিন্টারটে, যেটা থার্মাল প্রিন্টার। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিল কোয়ালিটি মোটামুটি ভালো বলা যায়। অ্যান্ড দেন সাইডটাও দেখালাম। সো এবার আমরা আসলে দেখি এমনিতে কী অবস্থা। সো এখান থেকে আপনি জাস্ট আমরা এটা আসলে এই পেপারটা কেটে ফেলি, জাস্ট টান দিলে সাইড থেকে সুন্দরভাবে টান দিলে কিন্তু কেটে বের হয়ে যাচ্ছে। সো এবার কিন্তু আপনি আসলে এটাকে দিয়ে আপনি হচ্ছে যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন। এবং এটা আসলে একটা বাচ্চাও মোটামুটি অপারেট করতে পারবে, কারণ আহামরি কোনো কিছু নাই। সো এই হচ্ছে হলো মানে যে রোলিং পেপারটা, মানে যেটা হচ্ছে হলো থার্মাল প্রিন্টিং হবে এটার মধ্যে। এই পেপার এটা আসলে রোল হিসেবে পাবেন আপনি। এটার সাথে হচ্ছিল একটা রোল পাবেন, হচ্ছিল এটার মধ্যে রোল না, হালকা পাতলা থাকবে টেস্টিং পারপাসে। এছাড়া হচ্ছিল আপনি সাথে এক্সট্রা একটা রোল ফ্রি পাবেন, মানে একটা রোল ফ্রি পাবেন, যেটার প্রাইস মাত্র হচ্ছিল আপনার 25 টাকা করে পার রোল প্রাইস। তার মানে হচ্ছেন যে প্রিন্টিং করবেন অনেক বেশি কস্টিং, ব্যাপারটা ওরকমও না। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর আছে উপরের মধ্যে, এবং সাইডে ব্লুটুথ ইন্ডিকেটর, এবং হচ্ছে বিপ সাউন্ডার। যে বিপ সাউন্ডার যেটা হয় সেটা হচ্ছে যদি আপনি বক্সটা খুলে রাখেন মানে সাইড থেকে, তাহলে সেই ক্ষেত্রে। এছাড়া সাইড থেকে আমরা আসলে একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মানে চার্জ দিয়ে দেখলাম। সো তার মানে পাওয়ার ব্যাঙ্ক দিয়েও আপনি চার্জ দিতে পারবেন। সো চার্জিং নিয়ে তেমন একটা প্রবলেম পোহাতে হবে না, এবং হচ্ছিল ব্যাকআপ নিয়েও আমার মনে হয় না তেমন একটা প্রবলেম ফেস করবেন, যেহেতু তাদের ব্যাটারি কোয়ালিটিটা তুলনামূলকভাবে বেটার। এবং আমরা অনেক দিন আসলে এটাকে ইউজ করার ট্রাই করলাম, টুকটাক হচ্ছিল মানে এটা বোঝার জন্য ট্রাই করলাম। জাস্ট হচ্ছে কিছু দিনের জন্য না, প্রায় হচ্ছে হলো মাস দুয়েকের মতো আমরা হালকা পাতলা কাজের ক্ষেত্রে এটাকে ইউজ করেছিলাম। এই হলো সেটার কন্ডিশন। এবং হচ্ছে রোলটা আমি দেখায় নিলাম। এছাড়া হচ্ছে রোলটা এইভাবেই রাখতে হয়, এখানে হামরি কোনো কিছু নাই। এখানের মধ্যে আপনার এক্সট্রা রোল, এই রোলটার প্রাইস হচ্ছিল আপনার 25 টাকার মতো তাদের কাছ থেকে নিলে। এটা ডিপেন্ড করে, হয়তো বা ভ্যারি করতে পারে, প্রাইস আপ ডাউন করতে পারে, বাট মোটামুটি ভালো রোল বলা যায়। সেটা হচ্ছিল 2.5 আপনার হচ্ছে ইঞ্চের
ইঞ্চের এবং যেটা আমরা আসলে 58 বলতে পারি এই সাইজের। এবং এছাড়াও আপনি আসলে বিভিন্ন অ্যাপের সাথে এটাকে ইউজ করতে পারবেন। সো আমরা আসলে তাদের যে অফিসিয়াল যে অ্যাপ আছে সেটা দিয়ে দেখাচ্ছি এবং আসলে একটা থার্ড পার্টি অ্যাপ দিয়েও দেখাবো যেগুলো আসলে ব্লুটুথ প্রিন্টিং সাপোর্ট করে। ব্লুটুথ প্রিন্টিং বলতে ব্লুটুথ আপনার হচ্ছে থার্মাল প্রিন্টিং সাপোর্ট করে, সেটা সেই ধরনের অ্যাপ থেকে কানেক্ট করতে পারবে। যদিও এটা হচ্ছে তাদের মানে বাই ডিফল্ট যে অ্যাপটা আছে সেটা। সো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কানেক্টেড চাপ দিলাম, এই প্রিন্টারটা সিলেক্ট করে একটু সময় নিবে, কানেক্টেড হয়ে যাবে, অত বেশি সময় লাগে না বাট কানেক্টেড হয়ে যায়। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লুটুথ চিহ্নটা ব্লিঙ্কিং করতেছে না, কানেক্টেড হয়ে গেছে। এখানের মধ্যে টেস্ট প্রিন্টিংয়ে ক্লিক করে সেক্ষেত্রে অনেক হাবিজাবি অনেক কিছু বলে দিবে এটা সম্বন্ধে, এবং আপনি সেখানে লেখার কোয়ালিটিটা বা প্রিন্টিং কোয়ালিটিটা আপনি টেস্ট করতে পারবেন। সো আমরা আমাদের প্রিন্টিং কোয়ালিটিটা দেখায় দিচ্ছি, আপনার কাছে কি মনে হয় সেটা আপনি ভালো বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি ভালোই বলা যায়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটু উপর থেকে দেখাই, এখানে বারকোডও আপনি প্রিন্টিং করতে পারবেন বা কিউআর কোডও আপনি আসলে প্রিন্টিং করতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে আপনি বিভিন্ন প্রোডাক্টের প্রাইজিং বা আপনার হচ্ছে স্টক করার সময় আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ল্যাব আছে আর হচ্ছে থার্মাল, যেহেতু আমাদের ইয়াটা থার্মাল মানে প্রিন্টারটা, সো আমরা থার্মালটা সিলেক্ট করবো। দেন হচ্ছে থার্মাল টেক্সট প্রিন্টিং, এখানের মধ্যে আপনি যে কোনো টেক্সট কপি পেস্ট করে প্রিন্ট করতে পারবেন বা আপনি আপনার এটা সাইজ রিসাইজিং করতে পারবেন। অনেক অনেক অপশন আছে, এগুলো আসলে দেখায় শেষ করতে পারবেন। এটা টোটালটা আপনার ক্রিয়েটিভিটি বা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে। সো আমরা এখানে জাস্ট কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন আর কি। সো এখান থেকে লার্জ লেফট আপনি কোন সাইডে করতে চাচ্ছেন কাগজের সেটা, এবং হচ্ছে সাইজ কেমন হবে, লেফট সাইডে দিবেন না রাইট সাইডে দিবেন নাকি সেন্টারে দিবেন নাকি দিবেন। সো জাস্ট হচ্ছে প্রিন্টিং কত কপি করতে চান, 1 কপি। জাস্ট দেখতে পাচ্ছেন যে রিয়েলটেক মাস্টার কিন্তু আমরা আসলে প্রিন্ট করে ফেললাম। সো কোয়ালিটি ইজ গুড বা ভালো। অ্যান্ড দেন থার্মাল বারকোড আছে, এখানের মধ্যে অনেক টাইপের বারকোড আছে, যেই টাইপের আপনার বারকোড দরকার আছে সেই বারকোডগুলো আপনি এখানে সেট করে নিতে পারবেন বা ওকে করে আপনি আসলে ওই বারকোড প্রিন্টিং করতে পারবেন। দেখা গেছে যে স্টক মেনটেনের জন্য বা আপনি যদি কোনো কিছু প্রোডাক্ট সাজান সেই ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দরকার হয়। সো প্রিন্টিং একটা পিস দিলাম, সো একটা আপনার প্রিন্ট হয়ে গেল। সো এটা ANA8 মনে হয়। দেন আবার UPSA মানে ফরম্যাট আর কি, বিভিন্ন ফরম্যাট প্রিভিউ দেওয়া আছে। সো এখান থেকে আপনি দেন যেভাবে দিবেন সেভাবে আপনার সেই বারকোডটা প্রিন্টেড হয়ে যাবে। সো সেই প্রিন্টেড দিয়ে আপনি কিন্তু আপনার বিভিন্ন টাইপের কাজে লাগাতে পারবেন। এবার এছাড়া দেখা গেছে যে অনেকে আসলে বিদ্যুৎ বিল দেয়, সেই ক্ষেত্রে আপনি চাইলে সেই টোকেন নাম্বারও কিন্তু এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন, বাকিটা আপনার ইচ্ছে, বাট আমরা জাস্ট দেখা দিচ্ছি। এছাড়া আপনার কিউআর কোড প্রিন্ট করতে পারবেন, কত কপি যা লিখবেন তাই এটা স্ক্যান করলে ওই জিনিসটাই দেখাবে। সো এইভাবে করে আপনি আসলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। যদি ধরেন যে না আমার আসলে একই কোড 2বার প্রিন্ট করা দরকার, তাহলে 2বার করে দিবেন, ওকে করে দিবেন। মানে এটা আসলে একদম ইজি, অত ঝামেলা নাই। এছাড়া আপনার আরও আছে ইমেজ প্রিন্টিং করতে পারবে। ইমেজের ক্ষেত্রে মোটামুটি থার্মাল প্রিন্টিং যেরকম হয় সেরকম কোয়ালিটি অ্যাভারেজ বলা যায়। এছাড়া আপনার আরও অনেকগুলো আছে, টেমপ্লেট সিস্টেম আছে, সেই টেমপ্লেটগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়া ওয়েব প্রিন্টিং আছে, সেটা আছে, ওগুলো আসলে অত বেশি যাবে না মনে হয়। এছাড়া আপনার বিভিন্ন টাইপের অপশন আছে, যেমন আপনার থার্মাল প্রিন্টিংয়ের জন্য আপনার PDF প্রিন্টিং করতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু সেভ কন্টেন্ট আছে, সেগুলো আপনি সেট করে নিতে পারবেন। এই অপশন, এখানের মধ্যে গুলোও সেট করে নিতে পারবেন। প্রিন্টিংয়ের সেটিংস আছে যেগুলো আপনার কাজে লাগতে পারে। সো এইভাবে করে আপনি এটাতে প্রিন্ট করতে পারবেন। এছাড়া আরেকটা অ্যাপ আছে, এই যে অ্যাপটা, এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার শপ বা যদি কোনো ই-কমার্স সাইট থাকে সেগুলোর আপনার সকল ডিটেলস বা ইনভেন্টরিগুলো বা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনি সেট করে নিয়ে দেন রিসিপ্ট প্রিন্ট আউট করতে পারবেন। এছাড়া আপনার যদি দোকানের মধ্যে যা যা আছে সেগুলো সেট করে নিয়ে কোন কোন প্রোডাক্ট আইটেমের মধ্যে সেটা সেট করে নিলেন, ক্যালকুলেশন করে নিলেন, এবং আপনি ডিসকাউন্টের অপশনগুলো অ্যাক্টিভেট করে নিলেন, সব কিছু করে নেবেন। আমরা এখান থেকে কাস্টমার আপনার সেটও করে নিতে পারেন, যদি আপনার কোনো নিয়মিত কাস্টমার থাকে সেই কাস্টমারগুলো আপনি আসলে সেট করে নিতে পারেন বা অ্যাড করে নিতে পারেন। এছাড়া আপনি কতটুকু কি বিক্রি করছেন না করছেন সেই ইনফরমেশনগুলো পাবেন, ক্যাশে না কার্ডে, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু এই অ্যাপে পাবেন। এবং মজার কথা এই অ্যাপ ইউজ করে কিন্তু আপনি আসলে এটার সাথে কানেক্ট করে আপনি বিভিন্ন ইনভেন্টরি ম্যানেজ করতে পারবেন। ফর এক্সাম্পল মনে করেন আমি নোকিয়া দিলাম এবং আদার্স, এখানের মধ্যে ক্রিয়েট এই আইটেম, আপনি এখানে আইটেমের নাম দিবেন, আপনার যে টাইপের প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেই সাইট মানে সেটা নাম দিলেন। দেন ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনি নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, বাট এক্সিস্টেন্ট ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। দেন কোন কালার দিবেন এবং ক্যাটাগরি নেমটাও আপনি আসলে সিলেক্ট করবেন যদি আপনি নতুন ক্রিয়েট করতে চান, যে আমি অন্য ক্যাটাগরিতে ওকে দিলাম আপাতত চেঞ্জ করার জন্য। এছাড়া প্রাইস, দেন আপনি প্রাইসটা খালিও রাখতে পারেন, প্রতিবার নতুন করে ইম্পোর্ট দিবেন, কত প্রাইসে
বিক্রি করছেন সেগুলো সেট করা যাবে, এরপরে সেভ করে দিলেন। সো এখানের মধ্যে ধরেন আমি হচ্ছিল নোকিয়া হ্যান্ডসেট বিক্রি করলাম একটা, দেন হচ্ছিল রিয়েলমি X2 বিক্রি করলাম একটা, প্রাইস দেওয়া, এটা ফিক্সড প্রাইস, আমি যদি চাই এটা মানে ডিসকাউন্টও দিতে পারবো। ধরেন হচ্ছিল মি P9, মানে আমার মন করে একটা লেখা। সো আমি এখানে প্রাইস দিলাম, যা দিব সেটা ওকে হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এরকম করে করে সে যেটা যেটা কিনবে সেগুলো দিবেন, বা একটা যদি কিনে একটা কিনবে সমস্যা নেই, এটা দেওয়ার পরে দেন হচ্ছে চার্জে ক্লিক করবেন। করার পরে হচ্ছে হলো আপনি এটা ক্যাশে নিচ্ছেন নাকি কার্ডে নিচ্ছেন, যদি ক্যাশে নেন তাহলে ক্যাশ ক্লিক করবেন। করার পরে তার ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনি জাস্ট তার যে ইনভয়েস আছে বা তার যে রিসিট আছে সেটা কিন্তু সেন্ড করে দিতে পারেন। আদারওয়াইজ হচ্ছে প্রিন্ট ক্লিক করলে সাথে সাথে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে করে আপনি আসলে নিউ সেল জেনারেটে ক্লিক করে আপনি সকল ডিটেলস দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আপনার বিজনেস অ্যাড্রেস অ্যান্ড আদার্স ইনফরমেশন দিয়ে পজ 1 পজ কত সেটা এবং হচ্ছে আদার্স ইনফরমেশন দিয়ে আমার কাছে মনে হয় যে অনেক বেশি হ্যান্ডি। এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি সেট করে রাখেন তাহলে বারবার প্রত্যেকটা খুঁজতে হবে না, যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেন হচ্ছে কত প্রাইস বিক্রি করবেন সেটা দিয়ে আপনি হচ্ছে প্রিন্ট আউট করতে পারেন। সো এক কথায় যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে এইগুলোর আসলে অনেক বেশি আপনার হচ্ছে অপশন আছে, সেগুলো আপনার মতো করে সেট করে নিতে পারেন। বাট এই যে পজ থার্মাল প্রিন্টার আছে তার মধ্যে ব্যাটারি এবং হচ্ছে বিল কোয়ালিটির দিক থেকে মোটামুটি এই প্রাইস রেঞ্জে তাদের ভারসাম্যতে আপনার হচ্ছে বেটার একটা সার্ভিস পাবেন। তো আমার কাছে নিজেও মনে হয়েছে যে মোটামুটি বেটার কোয়ালিটি দিচ্ছে। সো তারপরেও আসলে কিনবেন না কিনবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। বাট আমাদের কাছে প্রিন্টিং কোয়ালিটি এবং হচ্ছে আমাদের কাছে যে ইউনিট আছে সেটার কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে এবং হচ্ছে ব্যাটারি ব্যাকআপটাও ভালো ছিল। এছাড়াও বাজারে কিন্তু আরও কম দামেও পাওয়া যায়, বাট আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে এটা একটা বেটার চয়েস হতে পারে যদি আপনার বাজেটে কুলায়। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে আসলে এই প্রিন্টারের মধ্যে কি কি আছে। এক কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে ভালো লাগছে বিকজ অফ হচ্ছে এর যে বিল কোয়ালিটি এবং এর যে প্রাইস এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আছে, ওভারঅল মিলে আমার কাছে হচ্ছে একটা পারফেক্ট প্রোডাক্ট মনে হয়েছে যদি আপনার বাজেট রেঞ্জ এরকম থাকে। এখন বাজেট যদি আরো বেশি থাকে তাহলে আপনি অন্য কোনো অপশন দেখবেন, বাট এই বাজেটের মধ্যে আমার কাছে সেরা মনে হয়েছে। তো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই থার্মাল প্রিন্টারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।